কি হবে? ধরুন আপনি রাত্রিবেলা একা একা টয়লেট করতে উঠলেন, ভালো কথা, বাট হঠাৎ করে আপনার পেছন থেকে কেউ আপনার নাম ধরে ডাকলো আপনার মায়ের গলায়, কিন্তু আপনি পেছন ঘুরে দেখলেন কেউ নেই। এবার আপনি আপনার মায়ের ঘরে গেলেন, মাকে গিয়েও জিজ্ঞেস করলেন তুমি কি উঠেছিলে? মা হয়তো বললো না তো, আমি তো ঘুমাচ্ছি। তাহলে ডাকলো কে আপনাকে? তো এরকমই কিছু কিছু অদ্ভুত আর ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আমি, সাসপেন্স অফ আকাশ, এই নিউ চ্যানেলটা নিয়ে। ওয়েলকাম টু সাসপেন্স অফ আকাশ। তো গাইস, আমি বলে দিই, আমি আকাশ আর তোমরা দেখছো সাসপেন্স অফ আকাশ। তো এই নিউ চ্যানেলে আজকের ঘটনাটা হচ্ছে একটা ভৌতিক ঘটনা, একটা অবাক ঘটনা নিয়ে। তো এটা হচ্ছে আমার একটা নিউ চ্যানেল, এটা হচ্ছে নিউ চ্যানেলের ফার্স্ট ভিডিও। তোমরা সাপোর্ট করো যাতে চ্যানেলটা আরো বড় হয়। এর আগেও আমার দুটো চ্যানেল আছে, সেটা হচ্ছে আকাশ চৈতালি ব্লগ আর আকাশ ক্রিয়েশন। তো তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, সাবস্ক্রাইব করোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো আর ভিজিট করতে পারো। তো চলো আর বেশি কথা না বলে নতুন ভিডিওটি শুরু করা যাক। হায়দ্রাবাদ একটি জনবহুল শহর, কিন্তু এই জনবহুল শহরের মধ্যে কিছু কিছু ভৌতিক স্থানও আছে যাদের কথা এই ভিডিওতে তোমরা শুনতে চলেছো। হায়দ্রাবাদের কুন্দনবাগ হাউস, হ্যাঁ, এটি এমনই একটা বাড়ি যেটি এখনো পর্যন্ত রহস্য উদ্ঘাটন কেউ করতে পারেনি। তো বেসিক্যালি এখানে একটা ফ্যামিলি থাকতো, বাবা মা ও তার দুই মেয়ে, ঠিক আছে। কিন্তু একদিন রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটলো যার পর থেকে বাড়িটা পুরোপুরি একটা ভৌতিক ঘটনায় পরিণত হলো। ঘটনাটা কি তোমাদের শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। এটা একটা সত্যিকারের কিন্তু ভৌতিক ঘটনা, এটা কিন্তু কোনো ফেক না, ঠিক আছে। তোমরা একটা গুগলেও সার্চ করে দেখে নিতে পারো, অনেক জায়গায় কিন্তু তোমরা ইউটিউবেও প্রচুর ভিডিও পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে একদিন একটা চোর এই বাড়িটাতে চুরির মতলবে আসে রাত্রিবেলা। তো সে সাকসেসফুলি ভাবে চুরি করার জন্য ঢুকেও যায়, কিন্তু চুরি করার সময় সে ভেতরে ঢুকে ঘরে যা দেখে, তারপর সে নিজেই তার মাথা ঠিক থাকে না। কি এমন দেখলো? দেখলো সে যখন চুরি করতে ঢুকলো, যখন সে দেখলো সেখানে 3টে লাশ পড়ে আছে। সে বেসিক্যালি ভয় পেয়ে গেছে। সে তো সামান্য একটা চোর, মানে সামান্য সেটা চুরি করতে এসছে, কিন্তু হঠাৎ করে সেই 3টে লাশ দেখে সে নিজেই মাথা ঘুরে গেল। দেখ, লাশগুলো কার কার ছিল? ওই বউ আর দুটো বাচ্চা, ঠিক আছে। একটা বউ আর দুটো বাচ্চা, মানে তোমাকে তো ফার্স্টেই বলেছিলাম যে একটা ফ্যামিলি থাকতো। এবার স্বামীটাকে সে দেখেনি, কারণ পাড়ার প্রতিবেশী সবাই বলে নাকি যে স্বামীটা নাকি কিছু ঝামেলা বা কিছু কারণ কিসের জন্য জানে না, সে নাকি বাড়ি ছেড়ে চলে গেছিল, ঠিক আছে। শুধু থাকতো সেই বাড়িটা তখন তার বউ আর দুই বাচ্চা মেয়ে। তো হঠাৎ করে চোরটা দেখে সেই দুটো লাশ, মানে 3টে লাশ, সরি 3টে লাশ। তো সে দেখার পরে না নিজে ভয় পেয়ে গেছে, মানে সেটা নিয়ে শক হয়ে গেছে। সে তো একটা চোর, সে সামান্য তো খুনি না। তো তারপর সে চলে গেল পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সে কমপ্লেনও জানালো যে এখানে 3টে লাশ, ঠিক আছে। কারণ সে পুলিশ স্টেশনে, এবার তোমরা ভাববে যে যেটা চোর সে তো চুরি করে চলে যেতে পারতো, সে লাশ নেই কি মতলব, কিন্তু সেটা আলাদা শকড হয়ে গেছিল। আর সে ভেবেছিল যে যদি আমি সামান্য চুরির জন্য একটা মার্ডার কেসে ফেসে যাই, তো সেই জন্য সে কি করলো, পুলিশের কাছে গিয়ে বললো, কিন্তু পুলিশ বিশ্বাস করলো না। পুলিশ ভাবলো চোরটাই কিছু একটা করেছে, ঠিক আছে। তো পুলিশ সহজে বিশ্বাস করলো না। এবার পুলিশ সেখানে গেল ইনভেস্টিগেট করতে। পুলিশ গেল, যাওয়ার পর 3টে লাশ দেখলো, সেই লাশ দুটো ফরেন্সিক রিপোর্ট পেলো, কিন্তু মিস্ট্রি বা রহস্যটা তো এইখানে। ব্যাপারটা হচ্ছে যখন সেই ফরেন্সিক রিপোর্টটা এলো, রিপোর্টে এমন একটা জিনিস এলো না যেটা শুনে তোমরাও অবাক হতে চলেছো। রিপোর্টে কি এলো তোমরা শোনার জন্য নিশ্চয়ই বেকুল হয়ে আছো। তো তার আগে তোমাদের বলে দিই, চ্যানেলে যারা নিউ আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, নিউ চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো এরকমই ঘটনা পাওয়ার জন্য। তো গাইস, ফরেন্সিক রিপোর্ট আসার পর রিপোর্টে দেখা গেল লাশগুলো নাকি 6 মাসের পুরনো। এটা কি করে হতে পারে? মানে একটা বাড়িতে 6 মাস ধরে 3টে লাশ পড়ে আছে আর পাড়া প্রতিবেশী কেউ জানতেও পারলো না। তো পুলিশ ইনভেস্টিগেট করার পরে ভালো করে দেখতে পেলো সেই বাড়িতে বিভিন্ন রকম কালা জাদু করার জিনিসপত্র পাওয়া গেছে। মানে বিভিন্ন রকম কালা জাদু করার জন্য যেসব জিনিসপত্র লাগে সেই বাড়ি থেকে সেসব জিনিসই পাওয়া গেছে। তারপর থেকে ওই জায়গাতে আর কাউকে যেতে দেয় না, মানে পুলিশ ওই জায়গাতে রেস্ট্রিকশন করে দিয়েছে। এমনকি সকালবেলাও কেউ দিনের বেলাতেও ওই জায়গা দিয়ে যায় না। এটা একদম রিয়েল স্টোরি। তো তোমরা যদি এই রহস্যটা অ্যাকচুয়াল কি, তোমাদের ব্যক্তিগত মন্তব্য কি, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো এর রহস্যটা এখনো কেউ উদ্ঘাটন করতে পারিনি, আর জানি না এটা অ্যাকচুয়াল কি ঘটনা। কিন্তু পাড়া প্রতিবেশীর সঙ্গে যখন পুলিশ কথা বলেছিল, তো পুলিশকে সবাই পাড়া প্রতিবেশীরা বলেছিল যে সেই বউটাকে নাকি সে কালকেও, মানে যেদিন ঘটনাটা ঘটেছে তার আগের দিনও চুরি ঘটনা ঘটেছে, তার আগের দিনও নাকি তারা দেখেছে ব্যালকনি দিয়ে সে চুল খুলে হাঁটতে, বাচ্চাগুলোকেও তারা উঠানে খেলা করতে দেখেছে। এটা কি করে হতে পারে? লাশগুলো যখন 6 মাসের পুরনো, তারপরেও তারা এরকম ভাবে বলছে সবাই পাড়া প্রতিবেশী, না না কি করে হয়, বাচ্চাগুলোকে আমরা কালকেই উঠানে খেলতে দেখেছি,
বউটাকে আমরা ব্যালকনি দিয়ে হাঁটতে দেখেছি। তো জানি না, বিষয়টা একটা অদ্ভুত রহস্যময় বিষয়। তো কি করে হলো, কেন হলো বিষয়টা, মানে এখনো পর্যন্ত এটা মিস্ট্রি, এটা সাসপেন্স হয়ে আছে, ঘটনাটা এখনো কেউ উদ্ঘাটন করতে পারেনি। তোমাদের কি ব্যক্তিগত মন্তব্য তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই রকমই যদি তোমরা ভিডিও দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটা লাইক করে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো চলো, এই আজকের ঘটনাটা এইখানেই। আরও দেখা হবে কোনো একটা ভালো সাসপেন্স জুয়াল ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য বাই।